একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নিমা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নিমা নয়নে। বিরাজ গো মা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা। তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা। কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠের মা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে। বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। এই মুহূর্তে কামাখ্যা মন্দিরের যে ছবি আমরা সামনে আনব তা হচ্ছে একেবারে নতুন এই কারণে যে সাধারণত এখানকার দরজা ৮টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং এই কামাখ্যা মন্দিরের কিন্তু এখন সমস্ত আলো আস্তে আস্তে নিভিয়ে দেওয়া হচ্ছে। কিছু প্রদীপ এখনো পর্যন্ত জ্বলছে, কিন্তু এখানে দর্শনার্থীদের সংখ্যা যারা বসেছিলেন তাদেরকেও কিন্তু আস্তে আস্তে এখান থেকে বের করা হচ্ছে। এই কারণে যে কামাখ্যা মন্দিরের বৈশিষ্ট্যই হচ্ছে যে সকালবেলা ৫টার সময় আবার এই মন্দির খুলবে এবং ৭টা থেকে দর্শনার্থীরা তারা এখানে ভেতরে ঢুকতে পারবেন। কালকে দীর্ঘ সময় ধরে থাকবে এবং দেখো একটু আলো জ্বললো। এই যে আলোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালকের পুজোর জন্য আমরা দেখছিলাম লাগানো হচ্ছে এই গোটা চত্বর জুড়ে। এবং এই আলো শুধু তা না, গোটা কামাখ্যা মন্দির জুড়ে আলোর রোশনাই কালকে দেখা যাবে। আলো মানে হচ্ছে অন্ধকারের বিরুদ্ধে লড়াই এবং কামাখ্যা মন্দির কিন্তু প্রতিবার সেই আহ্বান, সেই বার্তা মানুষের কাছে উপস্থিত করে। কালী পুজোর প্রতিমা এবং প্যান্ডেল দেখতে বেরিয়ে কলকাতায় এই আমার স্ট্রিটের ফাটাকেস্টর কালী পুজো দেখতে না এলে কোনো মতে হবে না। কলকাতায় যে সমস্ত কালী পুজো হয় তার মধ্যে অন্যতম নামী জনপ্রিয় কালী পুজো হচ্ছে এই ফাটাকেস্টর কালী পুজো। তুমি দেখো আগামীকাল দীপান্বিতা অমাবস্যা, আগামীকাল কালী পুজো, তার আগের দিন সন্ধেবেলার ভিড় দেখো। প্রচুর মানুষ এই ফাটাকেস্টর কালী পুজো দেখতে এখানে ভিড় জমিয়েছেন, দেখতেই পাচ্ছ। তোমাকে বলে রাখি যে এবারে অন্যান্য বারের তুলনায় এবারে ফাটাকেস্টর কালী পুজোর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাতে কিছুটা বদল এসেছে। বছরের পর বছর একই রকমভাবে যে মাতৃ প্রতিমা হয়ে আসছে এই ফাটাকেস্টর কালী পুজোতে, এবারে তার বদল এসছে। তার কারণ শিল্পী বদল হয়েছে। এত বছর মাধব পাল তিনি কালী প্রতিমা তৈরি করতেন এই ফাটাকেস্টর কালী পুজোর, এবারে সেই দায়িত্ব পেয়েছেন মিন্টু পাল। তার ফলে কালী মাতৃ প্রতিমার যে উচ্চতা, গায়ের রং এবং গড়নে কিছুটা বদল এসেছে। তবে এই বদল এলেও ফাটাকেস্টর কালী পুজোর যে মাহাত্ম্য সেটা কোনো অংশে কম হয়নি। তোমাকে ভিড়টা দেখাবো এবার। আমার ক্যামেরা পার্সন প্রবীর দে তাকে বলবো যে ভিড়টা দেখাতে। প্রচুর মানুষ এই আমার স্ট্রিটে যারা কালী ঠাকুর দেখতে আসছেন, প্রতিমা দেখতে আসছেন, প্যান্ডেল দেখতে আসছেন, প্রথমেই একেবারে লিস্টের ওপরের দিকে সারিতে রয়েছে এই ফাটাকেস্টর কালী পুজো। তারা বলছেন যে এই ফাটাকেস্টর কালী পুজো না দেখলে তাদের যেন বৃত্ত সম্পূর্ণ হয় না। এবং এখানে অন্যান্য যে পুজো মণ্ডপগুলো বা অন্যান্য যে ক্লাবের যে মাতৃ প্রতিমা মণ্ডপ, সেখানে যখন থিমের দৌড়, এই ফাটাকেস্টর কালী পুজোতে কোনো রকম থিম নয়, তারা সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে এই ফাটাকেস্টর কালী পুজো। কারণ এই পুজোর সঙ্গে ইতিহাস একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তুমি জানো যে আমার স্ট্রিট হচ্ছে এই কলকাতার যে কটি পুজো হয় তাই আমার স্ট্রিট হচ্ছে কালী পুজোর একেবারে হাব বলা যেতে পারে। কারণ এই আমার স্ট্রিটে কিছুটা অন্তর কিছুটা দূরত্বে একাধিক কালী পুজো হয় এখানে এবং সবকটাই নামী কালী পুজো, জনপ্রিয় কালী পুজো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফাটাকেস্টর কালী পুজো। তুমি দেখো ভিড়টা একবার দেখো, যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে প্রচুর মানুষ
একেবারে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসছেন, তারা ফাটাকেষ্টর এই কালী মাতৃ প্রতিমা তারা দর্শন করছেন। এবারে উদ্যোক্তারা তারা যেমনটা বলছেন যে তাদের এই যে মাতৃ প্রতিমাতে যে বদল এসেছে তার পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। প্রত্যেক বছর মাধব পাল তিনি করেন, এবছর বদল আনতে কিছুটা চেঞ্জ করতেই বদল আনতেই এবারে শিল্পী বদল করা হয়েছে। যেহেতু শিল্পী বদল হয়েছে সেই কারণেই বছরের পর বছর এত বছর ধরে অর্থাৎ বদল আনা হয়েছে মায়ের মুখের আদলে এবং সেক্ষেত্রে বদল হয়েছে থিমেও। নানান রকম ভাবনার বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক। তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, সতীপীঠ এবং শক্তিপীঠ, ললাটেশ্বরী, কামাখ্যা, করুণাময়ী কালী মন্দির চলছে মাতৃশক্তির আরাধনা এবং তার আগের দিনের প্রস্তুতি।